কি বলবো, গণহত্যাকে বৈধ বলে মনে করে খুনি হাসিনা ও তার আওয়ামী লীগ। আমি বিশ্বাস করেন, আমি অবাক হই। আসলে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই না, কেননা আপনারাও তো জানেন এটা একটা সেমি রিলিজন হবে এবং কান্ট এর প্রমাণ হলো আমাদের সবারই পরিসরে কেউ না কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে এবং সবারই এরা কিন্তু সবাই কিন্তু আমাদের পরিচিত এই কারণে বন্ধুবান্ধব কিছু থাকে না এবং তাদের একটিবার আমি অনেকবার জিজ্ঞেস করেছি। বিশ্বাস করুন ভাই, আমার ভাবতে অবাক লাগে তারা একটিবারও এই গণহত্যার জন্য তারা গণহত্যার জন্য একটিবারও তারা অনুশোচনা নেই। বিশ্বাস করেন, বিশেষ করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ গত 1-1.5 বছরও আমি শপথ করে বলতে পারি, বিশ্বাস করেন তারা একটিবারের জন্য এই গণহত্যাকে এটা কি গণহত্যাকে কি সঠিক মনে করেছে না, কিন্তু একজনও পাই নাই যারা একবারও সরি বলে নাই। কি বলবো ভাই, আসলেই এটা এমনই এক রাজনৈতিক দল, এটা আসলে দেশ স্বাধীনতার পরে এটা আমাদের কখনোই মৌলিক অধিকারের সরকার হয়ে উঠতে পারেনি। যখন তাদেরকে বলি যে যখন হেলিকপ্টার থেকে 2 বছরের শিশুকে মায়ের কোলের সামনে যখন গুলিবিদ্ধ করে এবং কলিজা ছিঁড়ে এরপর থেকে ওপরে বের হয়ে যা, তখনও কোনো আওয়ামী লীগের বন্ধুবান্ধব এবং কি তাদেরকে কাউকে অনুশোচনা তো দূরের কথা, একটিবারের জন্য সরি ফিল করতে শুনিনি। আসলে কি বলবো, তাই যাই হোক, আমি একটি কথাই বলবো, এভাবে যে তারা গণহত্যা করে বলেছে এবং এটা কি সঠিক আমরা যখন বলি তখন তারা কেউ তারা বলে নাই যে এটা সঠিক হয়েছে বা হয় না, তারা তখন চুপ থাকে এবং তারা বলে এই গণহত্যাগুলো চালিয়েছে আওয়ামী লীগ, বিএনপি এই গণহত্যাগুলো চালিয়েছে বিএনপি, জামাত এবং ছাত্ররা, এবং তারা শুধু এটুকুই বলে যে এই ছাত্ররাই পুলিশদেরকে হত্যা করেছে। দেখুন, তাহলে এদের ভিতরে এখনও কোনো সেই সচেতনামূলক নেই, কেন তারা সরি বলবো না? আমি তাদের একটিবারের জন্য হলে আমি বলতে চাই, দেখুন আপনাদের পাশে যেও এবং এটা আমাদের সবারই করা উচিত। এই যখন ভিডিও ফুটেজগুলো এবং এই ছবিগুলো তাদের দরকার হলে আমরা হাতে পায়ে ধরে দেখাবো এবং দেখেছেও, তারপরও তারা কেমন আওয়ামী লীগ রে ভাই? এর উত্তর ভাই আপনার কাছে চাই। একটিবারের জন্য কি বলেছে যে সরি এটার জন্য আওয়ামী লীগ দায়ী অথবা নিজেদের অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে? কিন্তু হয়নি। বিশ্বাস করুন, আসলেই ভাবতে খুবই অবাক লাগে। যখন আর একটা জিনিস, আমার বেশ কিছুদিন আগে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি তো যাই হোক সেখানে গিয়েছি। বিশ্বাস করুন, অনেক সাংবাদিকরা ছিল, হয়তোবা কিছুদিন পর সেই গণভবনের জাদুঘরটা উন্মুক্ত করে দেওয়া হবে। এই কারণে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেখানে কিছু দেখলাম ছোট আয়নাঘর বানিয়েছে, যেখানে 5 ইঞ্চি দেওয়াল গাঁথা। বিশ্বাস করুন ভাই, ওখানে যদি আপনাকে 5টা মিনিটও যদি রাখা হয়, বিশ্বাস করুন আপনি কিন্তু সেখানে আপনার দম বন্ধ হয়ে যাবে। এর পাশেই একটি মেয়ে সেই ভিতরেই, যেহেতু আমার গণভবনে জাদুঘরে যাওয়ার একটিবারের জন্য সুযোগ হয়েছিল, পাশেই একটি মেয়ে তখন বলল, তার নাম পরিচয় বাদ দিয়ে, এবং বাংলাদেশের সব পত্রিকা এবং গণমাধ্যম সেখানে উপস্থিত ছিল, তার নামটি আমি বলতে চাই না, তার সাথে আমার সরাসরি কথা হয়েছে। সে আমাদেরকে এমন এক হৃদয় বিদারক দৃশ্যের কথা বললো, এটা তো আপনারা সিম্পল আয়না ঘর দেখছেন। যখন আমাকে আলাদাভাবে রাখা হয়েছিল ছোট্ট একটি রুম, এবং পাশেই ছিল 4 ইঞ্চি, পাশে ছিল 4 ফুটও না, 1 ফুট থেকে 2 ফুটের একটি বাথরুম। ওই বাথরুমে যখন আমি প্রকৃতির কাজ সারতাম তখন দরজা খোলা থাকতো, ছিল না কোনো প্রাইভেসি। এবং তার সেই আর্মিদের এই খুনি হাসিনার দোসররা, বিশেষ করে যারা ডিজে ফাইল লোকজন, এরা যে কী পরিমাণে ওখানে তাকিয়ে থেকে হাসাহাসি করতো। কি এক লজ্জার, কি এক বিব্রতকর অবস্থা। উনি বলে সত্যি কান্নাকাটি করে দিত এবং আমাদের সাথে এও বলেছে যে মেয়েদের একটি প্রকৃতিগত রূপ এটি আল্লাহ তাআলাই দিয়েছে। যখন তাকে প্রচুর পরিমাণে স্বীকারোক্তি করা হতো যে না তুমি মহিলা জঙ্গি, যখন তাকে মায়ের দেওয়া হতো তখন সে কী করে দিত, সে প্রকৃতির কাজ পিরিয়ড হয়ে যেত। পিরিয়ড হয়ে যাওয়ার পরেও তাকে কোনো প্যাড দেওয়া হয়নি। তাহলে দেখুন এটা যে কত বড় লজ্জার এবং এটা যে কত বড় বিশ্বাসঘাতকতা আমাদের নারীর সাথে, আমাদের মা বোনের সাথে করেছে। এটা কি ভাবা যায়? পরিশেষে আমি একটি কথা বলবো, আমি সেই মেয়ের উদ্দেশ্য,
তাহলে দেখুন ওই মেয়েটি যদি আপনার 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 বোন হতো, আপনার ভাই, আপনার ভাগ্নি হতো, অথবা আপনার মা হতো, তাহলে আপনার কেমন লাগতো আপনি বলুন। অথচ আমাদের এই 16 বছরে শুধু উন্নয়নের বুলি এবং উন্নয়নের বুলি শুনেছি। আমি মেট্রো রেল করেছি, আমি 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 এই করেছি, হ্যাঁ, হাইওয়ে রাস্তা করেছি, তারপরে কি বলে আমি সাবওয়ে রাস্তা করেছি, আমি অনেক উন্নয়নের, আমি পাতাল রেল করেছি, আমি উপরে রেলও করেছি। এইরকম মিথ্যা বয়ান দিয়ে এবং কে বলতো এই মোবাইল ফোন দিয়ে কে আপনাদের হাতে দিয়েছে, এবং এই মেট্রো রেল কে দিয়েছে, এই উড়াল সেতু কে দিয়েছে। সত্যি বিচিত্র ছিল কাজ। আমাদের কি বোকা বানিয়েছি। আরে ভাই, আমার প্রশ্ন হলো আপনার কাছে এবং এই সেই খুনি হাসিনার কাছে এবং আওয়ামী লীগের দোষর যারা এখনও অনুতপ্ত করে না, সেই টাকা কি আপনার বাপের টাকা দিয়ে করা হয়েছে? না, সেটা কিন্তু আপনার বাপের টাকা দিয়ে করা হয়নি। কার টাকা দিয়ে করা হয়েছে? আপনার, আমার এবং জনগণ, যারা মজলুম জনতা, রিক্সা চালক, হ্যাঁ। এবং এই সাধারণ জনতার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা আরও সচেতন, যারা এরকম মিথ্যা কথা বলে, হ্যাঁ, হাসিনার বাপের টাকা দিয়ে মেট্রো রেল করেছে, হাইওয়ে রাস্তা করেছে, এসব মিথ্যা বয়ান দেয়, তাদেরকে এখন থেকেই বয়কট করুন। কেননা এরা দেখেন আমাদের টাকা দিয়ে রেল সেতু, আমাদের টাকা দিয়ে সব কিছু করার পরও তারপরে বলে যে এগুলা নাকি হাসিনা এবং করে আওয়ামী লীগ করে দিচ্ছি। তাহলে কি হাসির কথা। পরিশেষে একটি কথা না বললেই না, এই যে বিশেষ করে যে আজকে যে হাদির জানাজাটা সম্পন্ন হলো, দেখুন, হাদি ছিল একজন বিপ্লবী এবং হাদি ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ইনকিলাব মঞ্চ এই কারণে বললাম, সে সত্যিকারের বাংলাদেশের বিনির্মাণ করতে চেয়েছিল। এবং তার মতো বিশেষ করে যারা এনসিপিতে মনে করেন, বিশেষ করে সজীব ভুইয়া, তারপরে এই যে হাসনাত আব্দুল না, তবু যে আর একজন নাহিদ, এরা কিন্তু সত্যিই এরা কিন্তু করতে পারেনি, তাদের পারফরমেন্স করতে পারেনি। এবং কি এও জেনেছি, এও সত্য যে তারা অনেক টাকা লুটপাট করেছে। লুটপাট না করলে তাদের আজকে দেখুন এই অবস্থা। মাহফুজদের দেখুন গলা ফুলে এরকম হয়েছে, 1 নাম্বার ঘুষখোর। এরা কিন্তু জাতির সাথে এবং বিপ্লবীদের সাথে প্রচুর পরিমাণে বেইমানি করেছে। এই বেইমানির ফল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যারা ইনসাফের কথা বলে এবং যারা হাদিও জন্মেছে, তারা প্রত্যেকে সুন্দর মতো জবাব দিবে। পরিশেষে একটি কথাই বলবো, আজকে এই হাদির জানাজা উপলক্ষে আজকে তার মৃত্যু কারণে প্রত্যেকটা ঘরে ঘরে একটি করে হাদি জন্ম নেবে এবং সেই ইনসাফের রাজনীতি কায়েম হবে। ওই যে ইনসাফের রাজনীতি কায়েম হবে, এই কারণে কায়েম হবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। একজন গরিব দুঃখীর যতটুকু সম্মান, একজন বড় লোকের যতটুকু সম্মান, একজন রিক্সা চালকের যতটুকু সম্মান, সেতটুকু সম্মানই একজন যার নাগরিক অধিকার ভোগ করবে। পরিশেষে আবারও হাদির অন্তরের এবং হাদির বিশেষ করে আজকে জানাজা, তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন, হে আল্লাহ, হে আমার আল্লাহ, এই হাদি ভাইকে যেন তুমি জান্নাত প্রবাসী করো। এটাই তোমার কাছে আমার ফরিয়াদ। আমি আর কিছুই চাই না। আর এটুকুই বলতে চাই, এই হাদির অনুপ্রেরণা, এই ইনকিলাব মঞ্চ আমরা বাঁচিয়ে রাখতে চাই এবং সারা বাংলাদেশে আমার মতো এরকম যারা হাদির সমর্থক আছে, দেখবেন প্রত্যেকে কেউ না কেউ এই ইনসাফের রাজনীতি এটা কায়েম করবেই। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। তো ভাইজান, ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।